আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। যে দেখেন আমি এখানে সুরমা মাছ কেটে নিতেছি। এটা মূলত আমার সৌদি আরব আসার পরে এই প্রথম মাছ কাটা। এই মাছগুলোর সাথে কিন্তু অক্টোপাসও ছিল। ওইটা আমি আসলে খেয়াল ছিল না, বের করে দেখানোর জন্য ভিডিও করার পর আসলে খেয়াল হয়েছে আর কি, যে ওই মাছগুলো দেখানোর জন্য আর কি। আমি আসলে সরাসরি অক্টোপাস কখনো ধরি নাই এভাবে। যাই হোক, এইখানে যে আমি এই সুরমা মাছগুলো কেটে নিতেছি। এই মাছগুলো আজকে রান্না করা হবে। দেখেন আমি মূলত আসলে ছুরি দিয়ে কাটতে পারি না। এই দেশে সবাই ছুরি দিয়ে সব কিছু কাটে, যার কারণে আমি দেশ থেকে এই বটিটা নিয়ে আসলাম, যাতে আমার কাটাকাটির দিকে সুবিধা হয় আর কি। আসলে মেয়েদের যদি রান্নার কাজে যদি সুযোগ সুবিধা না হয় তাহলে আসলে ভালো লাগে না। এটা আমি মনে করি প্রতিটা মেয়ের ক্ষেত্রেই, যে কিচেন রান্নাঘর সব কিছুতে আর কি। যাই হোক, আমি মাছগুলা কেটে নেওয়ার পরে এই যে দেখেন ভালো করে ধুয়ে নিয়ে আমি ওগুলা ভেজে নিতেছি। আমি এখান থেকে একটা সুরমা মাছ দিয়ে আজকে সিমের ভর্তা বানাবো, আরগুলা দুপুরে যে করবো এই সুরমা মাছটা। দেখেন আসলে দুই একটা মাছ একটু নরম ছিল, এই কারণে একটু আটকে যাওয়ার মতো আর কি হয়েছিল এটা আর কি। মাছ কিন্তু অনেকগুলো ছিল, আমি শুধুমাত্র যতটুকু প্রয়োজন আজকে ততটুকু নিলাম। এরপরে আমি পাইপেনে যে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে নেড়ে নিতেছি। এগুলা মূলত নরম হওয়া পর্যন্ত এভাবে নাড়বো, আর বেগুনি কালার পর্যন্ত। আমি এখানে আসলে লবণ দিলাম যাতে ওগুলো একটু নরম হয়ে যায়। লবণ দিলে কি হয়, পেঁয়াজ টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এরপর আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আবারও নেড়ে নিতেছি। হলুদের কালারটা আসলে তেলের উপর প্রথম অবস্থা দিলে কালারটা সুন্দর আসে। আর আসলে এই দেশে সবাই কাঁচামরিচের তরকারি খায়। আমি ভাজি টাজি এগুলোর সাথে দিই, কিন্তু আমি আসলে কাঁচামরিচ এভাবে তরকারিতে খেতে পারি না। এরপর আমি এখানে সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম আর সস দিলাম। এতটুকুতে এগুলো দিয়ে আমি সুরমা মাছগুলো নেড়ে নিতেছি ভালো করে। দেখেন এরপর আমি শেষ প্রান্তে ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিব। এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই এটার উপরে। যাই হোক, আসসালামু আলাইকুম।